এখন আমাদের আবহাওয়া অধিদপ্তরের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে। আচ্ছা, যেই পূর্বাভাস আমরা পেয়েছি, দেখা যাচ্ছে বাংলাদেশের ৫টি জেলায় সম্ভাবনা আছে যে তাপমাত্রা ৪০-এর পর্যায়ে আসতে পারে। এবং তাপমাত্রা ৪০টা তো বাংলাদেশে এই মুহূর্তে নতুন নয়। সুতরাং এই ৫টি জেলায় তাপমাত্রা ৪০-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। সেই জন্যই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি যে শুধুমাত্র আমাদের যেটা হচ্ছে যে ঢাকা শহরে টেম্পারেচার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাটা আমাদের পরিহার করতে হবে। এক, দ্বিতীয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অভিভাবক এটা নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছেন। তো সেই আলোচনা সমালোচনার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার পরিচালিত হয় না। অনেকে আমাকে বলছেন যে এটা অজনপ্রিয় হচ্ছে কিনা, কিন্তু আমাদের শিক্ষার্থীদের যেই শিখন যোগ্যতা, শিখন ফল অর্জন করার বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন কারিকুলামের কাজটা চলছে, তাই জনপ্রিয়তার নিরিখে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বাস্তবতার নিরিখে নিতে হবে। আর ঢাকা শহরের তাপমাত্রাই বাংলাদেশের তাপমাত্রা নয়। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমরা এমনও দেখছি যে আমাদের বিভাগীয় শহরগুলোতে কিছু শীতাতপ নিয়ন্ত্রিত স্কুলও বন্ধ করে দিয়েছে অভিভাবকদের চাপে। তো এইটা তো গ্রহণযোগ্য নয়। আমরা এই ধরনের মানসিকতা যাতে পরিহার করি, আর এটা বাংলাদেশের ইতিহাসে কোনো সর্বোচ্চ রেকর্ডের কোনো তাপমাত্রা নয়। না, এটা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। আর কিছু হলেই স্কুল বন্ধ করে দেওয়ার এত আলোচনা কেন আসে? স্কুলের উপরে, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, মাদ্রাসার উপরে কেন এত আমাদের চাপ আসে যে সেগুলোকেই বন্ধ করতে হবে? বাংলাদেশে কি অন্য কোনো প্রতিষ্ঠান নেই? এখন সব কিছু খোলা থাকবে আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, এই প্রত্যাশাটা খুবই যথাযথ নয়। আমাদের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা পরিবারের যেই প্রতিষ্ঠানগুলো আছে, আমরা সেখানে শিক্ষা কার্যক্রম চালু রাখতে চাই। আর বাংলাদেশে তো এর আগেও তো তাপমাত্রা বেড়েছে, তখন তো এভাবে করে বন্ধ। আর একটা বিষয় হচ্ছে আমাদের গ্রীষ্মের যে ছুটিটা, গ্রীষ্মের ছুটির যেই বর্তমান যে রুটিনটা, সেটাতে কিছুটা পরিবর্তন আসতে পারে। আর শনিবারের বিষয়টা একটা পরিস্থিতিতে শনিবারটা বন্ধ দেওয়া হয়েছিল। আবার এখন এটাও আলোচনা আছে যে যারা শ্রেণী পর্যায়ের যে শিক্ষা কার্যক্রমগুলো সেটা যাতে করে বাড়ির কাজটা যথাযথভাবে করতে পারে এবং সেই সময়টা তারা পায়, এজন্য একটি শুক্রবারের পাশাপাশি আরেকটি দিন নির্ধারণ করা হয়েছিল। এবং শিক্ষকদেরও সেই বিবেচনা যে শিক্ষকদেরও একটা যেটা তাদেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে এবং ক্লাসের জন্য যে প্রিপারেশন সেটার জন্য প্রয়োজন আছে, সেটার বিবেচনা এটা করা হয়েছিল। নতুন কারিকুলামের যে প্রক্রিয়া, সেখানের মধ্যে পুরো বছর শনিবার বন্ধ রাখা উচিত কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। এটা এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত, যেহেতু আমরা ইতিমধ্যেই প্রায় 10 দিনের মতো স্কুল ডে আমরা কিন্তু মিস করেছি। 10 দিনের মতন আমাদের কাছ থেকে সেটা হারিয়ে গেছে। আমরা সেটা শনিবার কিছুটা খোলা রাখার এই মুহূর্তে সিদ্ধান্ত, পরে সেটা যদি প্রয়োজন না হয় সেটা অন্য সিদ্ধান্ত আসতে পারে। তবে এমনিতেই আমাদের দেশে নানান পরিস্থিতির কারণে, বন্যা, ঘূর্ণিঝড়, শীত, তারপরে গরম, বৃষ্টির সময়, পরীক্ষা, এসএসসি পরীক্ষা, নানান কারণে কিন্তু বিদ্যালয় দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে। তাই অভিভাবকদের মধ্যে অনেক সময় মানসিকতা তৈরি হয় বিদ্যালয়ের চাইতে কোচিংয়ে যাওয়া বা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোটা বোধহয় আরও বেশি গুরুত্বপূর্ণ। তো বিদ্যালয়টা বর্তমান যে আমাদের টিচিং লার্নিং মেথড যেটা, সেই পদ্ধতিতে বিদ্যালয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং বিদ্যালয় খোলাটাই আমাদের এই মুহূর্তে খোলা রাখাটা এবং প্রতিষ্ঠানগুলো খোলা রাখাটা গুরুত্বপূর্ণ। তবে উচ্চশিক্ষা পর্যায়ে গিয়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে, যেখানে সরাসরি শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তাটা সেই অর্থে অনেক সময় থাকে না কিছু কিছু বিষয়ে, সেখানে প্রতিষ্ঠানগুলো নিজেদের মতন করে সিদ্ধান্ত নিতে পারেন। দূরশিক্ষণ পদ্ধতি আমরা সেটা তো উৎসাহিত করছি, যে ব্লেন্ডেড লার্নিং যে কথাটা আমরা বলছি, অনলাইন এডুকেশন, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষা পর্যায়ে তারা যদি সেটা করেন, সেটা যদি বছরব্যাপীও রাখেন যে একটা নির্দিষ্ট সময় তারা শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে না রেখে বা দূরশিক্ষণ পদ্ধতিতে তারা অনলাইনের মাধ্যমে সেই শিক্ষাটা যদি দিতে পারে, কোন কোন বিষয়ের মধ্যে দিতে পারবে সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, সেখানে আলোচনা করে তারা সেটা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সব কাজে হস্তক্ষেপে বিশ্বাসী নই, কারণ এক একটা প্রতিষ্ঠানের এক একটা ইউনিকনেস আছে, এক একটা বৈচিত্র্য আছে।
বিষয়ের উপর ভিন্নতা আছে, বিষয়েরও ভিন্নতা আছে, সেটা প্রতিষ্ঠান পর্যায়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে বলে আমি জানি। সেটা আমাদের মন্ত্রণালয় না হলে আমরা সেখানে সবসময় নিয়মিত সমন্বয় করছি যে এলাকাভিত্তিক জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। এটা অঞ্চল ভেদে হোক। ঢাকা শহরের তাপমাত্রার জন্য আমার কিশোরগঞ্জের সন্তানরা কষ্ট পাবে, আর কিশোরগঞ্জে যখন পানির কারণে যখন শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে যেতে পারে না, তখন তো আর ঢাকা শহরের সন্তানরা সেই কষ্টটা পাচ্ছে না বা সেই দুর্ভোগটা পোহাতে হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা এই যে রাজধানী কেন্দ্রিক একটা মানসিকতা সৃষ্টি হয়েছে, সেটা গণমাধ্যমে আমরা প্রতিফলিত হতে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিফলিত হতে দেখি আমরা যে রাজধানী কেন্দ্রিক মানসিকতা, রাজধানীতে তাপমাত্রা বাড়লেই, রাজধানীতে মানে তাপমাত্রা কমলে এক ধরনের মানসিক, সেটা যাতে আমরা পরিহার করে চলি, সেটাই আমরা অনুরোধ করব।